দর্শক, স্বাধীন বিডি 24-এ আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ডিএমপি হেডকোয়ার্টার থেকে। দর্শক, আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছেন এবং পুলিশের যে পিকআপ ভ্যান আছে সেই মোটামুটি 200টি ভ্যান দেবেন। আমরা দেখেছি যে এর মধ্যে ভ্যানগুলো বের হচ্ছে একে একে, নতুন যে ভ্যানগুলো এরকম 20টি পিকআপ ভ্যান পুলিশের কাছে আজকে হস্তান্তর করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যা সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24-এর ক্যামেরায়। দর্শক, আমরা দেখছি সারিবদ্ধভাবে একে একে নতুন পুলিশের যে গাড়িগুলো সেই গাড়িগুলো বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেই গাড়িগুলো ডিএমপি কার্যালয় অর্থাৎ ডিএমপি হেডকোয়ার্টার থেকে বের হচ্ছে গাড়িগুলো একে একে, যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, মোট 200টি গাড়ি আসলে পুলিশের জন্য কেনা হয়েছে। 20টির গাড়ি এখানে আজ হস্তান্তর করেছে। আপনাদের জানিয়ে রাখি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন। আপনারা জানেন যে আমাদের পুলিশ বাহিনীর এই যে যানবাহনের স্বল্পতা, এটা অনেক দিন যাবতীয় আছে। কিন্তু যানবাহনের স্বল্পতা আমাদের থাকে, যেহেতু আমাদের যে পরিমাণ গাড়ির প্রয়োজন আমাদের ওই পরিমাণ গাড়ি নাই। তারপর আমরা এই তাড়াতাড়ি একটা প্রকিউরমেন্ট করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা নির্দেশনায় আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার এবং আমাদের যে শিল্প উপদেষ্টা তাদের সবাই সহযোগিতায় আমরা এই 200 গাড়ি সরকারি দাবি ক্রয় করা আমাদের সম্ভব হয়েছে। এটা আমরা প্রগতি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা এটা ক্রয় করেছি। আমাদের আপাতত এই 200 পিকআপ, পরে হয়তো আমরা সাবসিকুয়েন্টলি আরো অন্যান্য পিকআপ, প্রিজন ভ্যান এবং আমাদের আরো জিপ ক্রয় করা হবে। জানেন যে পুলিশের যানবাহন খুবই প্রয়োজন এবং আমাদের এখানে যানবাহনের খুবই স্বল্পতা। শুধু যানবাহন নয়, পুলিশের কিন্তু অ্যাকোমোডেশনেরও কিন্তু অনেক স্বল্পতা। 25টা থানায় আমাদের কিন্তু ভাড়া থানা, 50টা থানার ভিতরে 25টা থানায় ভাড়া, ওর ভিতরে 5টা থানা আমরা যেটা একটা মানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরো 2টা থানা হয়তো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, তারপরে হয়তো সাবসিকুয়েন্টলি অন্য থানাগুলি করা হবে। আপনারা এখানে কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদের। দর্শক, স্বাধীন বিডি 24-এ আমরা যুক্ত ছিলাম পুলিশ হেডকোয়ার্টার থেকে, অর্থাৎ ডিএমপি হেডকোয়ার্টার থেকে।